প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের ৯ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। ৯ নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স। সাধারণ জলের থেকে লবণ মিশ্রিত জলের স্ফুটনাঙ্ক হয় বেশি। মিথেন গ্যাসের দহন একটি তাপমুচি পরিবর্তন। জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি হলো তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। প্রকৃতিতে ঊর্ধ্বকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে বজ্রপাত। ১ গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা ১ ডিগ্রি সি বৃদ্ধি করতে তাপ লাগে 4.2 ক্যালোরি। সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? বিকিরণ পদ্ধতিতে। গ্যালভানাইজেশন পদ্ধতিতে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তা হলো দস্তা। গলিত সোডিয়াম ক্লোরাইড যৌগ থেকে যে ধাতুটি নিষ্কাশন করা সম্ভব নয় সেটি হলো আয়রন। বজ্রপাতের সময় কোনটি করা উচিত নয়? খোলা বারান্দায় থাকা উচিত নয়। প্রদত্ত কোনটি জলীয় দ্রবণের সর্বাধিক আয়ন উৎপন্ন হয়? NaCl এর সর্বাধিক আয়ন উৎপন্ন হয়। দুয়ের দাগে তরল থেকে কঠিনে পরিণত হলে পিতলের আয়তন হ্রাস পায়। উষ্ণতা বাড়লে অণুদের গতি বাড়ে, তখন রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটে। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটি হলো অ্যানোড। ৩-এর দাগে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণার স্থানচ্যুতি ঘটে না। সত্য। জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। মিথ্যা। অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়। বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে থাকা উচিত। মিথ্যা। উঁচু গাছের নিচে থাকা উচিত নয়। ৪-এর দাগে ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কী? ৯৮ নম্বর পৃষ্ঠা ১২ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ ও কম গলনাঙ্ক। উচ্চ রোধ ও কম গলনাঙ্ক। মোর্চের সংকেত হলো Fe2O3 × XH2O। সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ পদার্থরূপে কী ব্যবহার করবে? পটাশিয়াম আরোসায়ানাইড। পটাশিয়াম আরোসায়ানাইড। নীল তাপ কাকে বলে? ৭৬ নম্বর পৃষ্ঠা ৯ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নীল তাপ কাকে বলে? অনুঘটক কাকে বলে? ২১০ নম্বর পৃষ্ঠা ১-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অনুঘটক কাকে বলে? উদাহরণ: জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন? ২৪৪ নম্বর পৃষ্ঠা ৩-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ৩-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিক্রিয়াটি তোমরা অবশ্যই উল্লেখ করবে। ৫-এর দাগের ১-এর দাগে এবং ২-এর দাগের প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। জলের ভর m ২০ গ্রাম, আপেক্ষিক তাপ S 1 ক্যালোরি, উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি ত্রিভুজটি ৫০ সেলসিয়াস - ১০ সেলসিয়াস সমান ৪০ ডিগ্রি সি। তাপ সমান H সমান m গুণিতক S গুণিতক ত্রিভুজটি H সমান ২০ গুণিতক 1 গুণিতক ৪০ সমান ৮০০ ক্যালোরি। তাপ ৮০০ ক্যালোরি লাগবে। ২-এর দাগে বরফ গলনের নীল তাপ ৮০ ক্যালোরি। তাপ সমান ভর গুণিতক লিন তাপ। তাপ ভর ২০, লিন তাপ ৮০, ৮০ গুণিতক ২০ ১৬০০ ক্যালোরি তাপ লাগবে। ৬-এর দাগের ১-এর প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। ২-এর দাগের প্রশ্নের উত্তরটি ৩২৩ নম্বর পৃষ্ঠা ১০-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ১০-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ৬-এর ৩-এর দাগের প্রশ্নের উত্তরটি ২১৩ নম্বর পৃষ্ঠা ১-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ১-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
গলিত MgCl2 এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। 242 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে কোন ধাতু পাওয়া যাবে? ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়াগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। 243 নম্বর পৃষ্ঠা 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। লাইফ সায়েন্স প্রদত্ত কোন ফসলটি রবি ফসলের উদাহরণ? সরষে। উদ্ভিদের গৌণ খাদ্য উপাদানটি হলো MO। গোল্ডেন রাইসে কোন ভিটামিন বেশি পরিমাণ থাকে? ভিটামিন A। 2 দাগে একটি রাসায়নিক আগাছানাশকের উদাহরণ হলো ড্যালাপন। এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটি পুরো নাম হলো অ্যাকুয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। 3 দাগে আধুনিক সেচ ব্যবস্থা ড্রিপ পদ্ধতি লেখো। 446 নম্বর পৃষ্ঠা 16 প্রশ্নের 4 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ড্রিপ জলসেচ পদ্ধতি। আম চাষের জন্য কেমন মাটি প্রয়োজন? বইতে 215 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আম বিভিন্ন ধরনের মাটিতে জন্মায়, কিন্তু তবুও নদী অববাহিকায় পলি মাটি আর উর্বর দোআঁশ মাটি আম চাষের পক্ষে বিশেষভাবে উপযুক্ত। পলি মাটি আর উর্বর দোআঁশ মাটি আম চাষের পক্ষে বিশেষভাবে উপযুক্ত। টেবিল বিট বলতে কি বোঝো? 478 নম্বর পৃষ্ঠায় রয়েছে। টেবিল বিট বা মাংস উৎপাদনকারী জাত কাকে বলে? উদাহরণ। 474 নম্বর পৃষ্ঠায় 75 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 474 নম্বর পৃষ্ঠায় 85 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ম্যালেরিয়া রোগের একটি উপসর্গ লেখো। বইতে 169 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ম্যালেরিয়া রোগের উপসর্গগুলি হলো কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম দিয়ে জ্বর সেরে যায়, মাথার যন্ত্রণা, যকৃৎ ও প্লীহা বড় হয়ে যায়, গাঁটে গাঁটে যন্ত্রণা, গোটা শরীর ব্যথা, সঙ্গে সঙ্গে চিকিৎসা না করলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। 4 দাগে কার্প কাকে বলে? বইতে 223 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বইতে 223 নম্বর পৃষ্ঠায় কার্প কি? কার্প মাছের কৃত্রিম প্রজনন ঘটাতে কোন হরমোন ব্যবহার করা হয়? পিটুইটারি হরমোন ব্যবহার করা হয়। রাসায়নিক সার অপেক্ষায় জৈব সার কেন ভালো? 445 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আধুনিক পদ্ধতিতে কীভাবে মৌমাছি চাষ করা হয়? 451 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একটি জলবাহিত রোগের নাম হলো কলেরা। সেই রোগটির উপসর্গগুলি হলো 348 নম্বর পৃষ্ঠা 2 পয়েন্টের লক্ষণের পয়েন্টটি তোমরা উল্লেখ করো। 348 নম্বর পৃষ্ঠা 2 লক্ষণ পয়েন্টটি তোমাদের লিখতে হবে। কলেরা রোগের লক্ষণ, এই পয়েন্টটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।